أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له، ولا شبه له ولا شبيه له ولا وزير له ولا نزير له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وقدوتنا وراحتنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: كل الذنوب يغفر الله تعالى منها ما شاء إلا عقوق الوالدين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। زبان के खुली दी नूर नबीजिर मोहब्बते सबाई पढ़ुन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। फिदाक अबी व उम्मी या रसूल अल्लाह नज़रत इलैना व नज़रत इलैया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। या अकरमल खल्क़ि मा लिमन नलूज़ु बिही सिवाका इंद हुलूलिल हादिसिल अममी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। अल्लाह तुमी दया करो
নসিব কর মদিনা নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মোহব্বতে জবানকে খুলে দি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার অসংখ্য গণিত বান্দা থেকে বাছাই করে আজকের এই মুবারক মাহফিলে মুবারক মাসে আসার তৌফিক দান করেছেন। এজন্য আসুন আলোচনার প্রারম্ভেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য একটিবার কালিমাতুশ শুকর আদায় করি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ, আর উচ্চ আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরুদ ও সালাম নবী আকরাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে রব্বুল আলামিন এই কুল কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, আখিরি নবী খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন হিসেবে প্রেরণ করে নবুয়ত এবং রিসালাতের চির পরিসমাপ্তি ঘোষণা করেছেন এবং আমাদেরকে নূর নবীজির উম্মত বানিয়ে ধন্য করেছেন। ঠিক কিনা বলেন? হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা একদিন না একদিন তারা জান্নাতে যাবেই যাবে। সুবহানাল্লাহ বলেন। যারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে তারা একদিন না একদিন জান্নাতে যাবে। এই আশার বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, অর্থাৎ কোরআন মাজিদকে আমাদেরকে মানতে হবে, রাসূলের সুন্নাহকে মানতে হবে, হাদিসকে মানতে হবে। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পরতে পরতে আদেশ দিয়েছেন, কোরআনের পরতে পরতে নিষেধ দিয়েছেন। যে সমস্ত বিষয়ে নিষেধ করা হয়েছে সেইগুলি মানার নাম ইসলাম, যে সমস্ত বিষয়ে আদেশ দেওয়া হয়েছে সেইগুলি মানার নাম ইসলাম। সুবহানাল্লাহ। এখন আমি আপনি খুব সহজে কাউন্ট করতে পারবো, গুনতে পারবো যে আমরা আল্লাহ তাআলার কতগুলি বিধান মানি এবং কতগুলি বিধান মানি না। সহজ হিসাব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ যারা মানবে, নিষেধ যারা মানবে, তারা হচ্ছে প্রকৃতপক্ষে মুসলিম এবং প্রকৃতপক্ষে মুমিন। অনেকে বলে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ বলে। নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে? নামাজ না পড়লে তো ঈমান ঠিক থাকে না। রাসূলুল্লাহ বলেছেন যে ঈমান যে ঠিক থাকে না। রাসূল কি বলেন? মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে একেবারে সৎ জ্ঞানে নামাজকে তরক করে ফেলল, সে ইসলাম থেকে বের হয়ে গেল, সে কুফর করল। নাউজুবিল্লাহ বলেন। হাজিরিন আমার, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে 23 এবং 24 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে 60টি বিষয়ে আদেশ দান করেছেন। সেই আয়াত থেকে আমি তিলাওয়াত করেছি ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আল্লাহ তৌফিক দান করেন এই আয়াতের আলোকে কয়েকটা কথা বলবো। 23 এবং 24 নম্বর আয়াতে রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত নির্দেশ হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এই পৃথিবীতে একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য হলেন আল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের মাবুদ। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কোরআন, যখনই আমরা কোরআন খুলে পড়তে যাব, সূরাতুল ফাতিহা আমরা পড়ি, নামাজের মধ্যে অসংখ্যবার তিলাওয়াত করি। সেই সূরা ফাতিহার একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে আমাদেরকে বুঝায় দিলেন,
আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ জানায় দিলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াত আছে না নাই? আমরা কিন্তু স্বীকৃতি দেই, কোরআনের আয়াত তিলাওয়াত করি বুঝে অথবা না বুঝে, আমরা বলি ইয়াকা না'বুদু, আল্লাহ গো না'বুদু ইয়াকা, আমরা তোমার ইবাদত করি, ওয়া নাস্তাঈনু ইয়াকা, এবং তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। কিন্তু অনেক সময় আমাদের আকীদাতে গরমিল লেগে যায়, অর্থাৎ শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে দেয়। অনেক মানুষ মানুষকে খুশি করার জন্য ইবাদত করে লেগে যায়, ঠিক কিনা বলেন? যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়া বলেছেন। রিয়া লৌকিকতা। আমার নবী বলেন, আমার উম্মতের ভিতরে আমি সবচেয়ে যে জিনিসটার ভয় করি, যে জিনিসটার সবচেয়ে বেশি ভয় করি, সেটি হচ্ছে রিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী গো রিয়া আবার কোন জিনিস? রাসূলুল্লাহ বললেন, রিয়া হলো ছোট ছোট শিরিক করবে আমার উম্মত, অর্থাৎ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে পৃথিবীর মানুষকে খুশি করার জন্য তারা ইবাদতে লেগে যাবে। বর্তমান সমাজে আমরা এটা বড় দেখতে পাই বেশি। যদিও কোনো কোনো এলাকায় মুসল্লিদের সংখ্যা অনেক বেশি, কিন্তু দেখা যায় তাদের ডেস্টিনেশন, তাদের উদ্দেশ্য ভালো না। তারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নয়, মাঝে মধ্যে ইমাম সাহেবকে খুশানোর জন্য মসজিদে যায়, ঠিক কিনা বলেন? আছে না নাই? আমার সাথে কথা বলবেন। হাজরিনের জন্য আমি চুজ করেছি সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত থেকে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যেখানে আল্লাহ বলছেন যে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইবাদত করতে হবে। ইবাদত হবে কার? জোরে বলেন কার? আর অন্য কাউকে উদ্দেশ্য যদি চলে আসে তাহলে আপনার সকল ইবাদত ভেস্তে যাবে, মানে গুল্লায় যাবে, আপনি কিছুই পাবেন না। হাজরিন, এর জন্য আলোচনার শুরুতেই আমরা নিয়তকে আমরা সহিহ করে নেব। আমরা যেখানে আসলাম, কেন এসেছি, এটার একটা উদ্দেশ্য আছে। যদি আমাদের উদ্দেশ্য হয় পিছনের জীবনের সব গুনাহ মাফ করায় আমরা এই মাহফিল থেকে বের হব, তাহলে আল্লাহ রাসূল বলেন এটা অসম্ভব। এই মাহফিলে 1 ঘন্টা সময় যদি কেউ ব্যয় করতে পারে, রব্বুল আলামিন তার পিছনের জীবনের গুনাহ মাফ করে দিবেন তো দিবেন, তার আমল নামায় 60 বছর একাধারে নফল ইবাদতের সমান সওয়াব দান করা হবে, যদি আপনার উদ্দেশ্য ভালো হয়। হাজরিন, এজন্য আমরা আলোচনার শুরুতে আমাদের উদ্দেশ্যকে খালিস করে নিলাম। আমরা এখানে এসেছি আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা? আমরা এসেছি আমাদের গুনাহ যেন আল্লাহ মাফ করেন, সবাই বলুন আমিন। এই দুইটা উদ্দেশ্য আমাদের রাখা দরকার, এবং এখানে যে আলোচনা হবে আমরা যেন তা আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। তাহলে আমরা আমাদের সর্বাগ্রে নিয়তকে পরিশুদ্ধ করে নিলাম। নিয়ত পরিশুদ্ধ করা খুব জরুরি। হাজরিন, আমার রাসূল বলেন, ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, নিশ্চয়ই প্রত্যেক ব্যক্তি তাই পায় যা সে নিয়ত করে। এজন্য আপনার নিয়তি যদি থাকে গুনাহ মাফির, তাহলে এই মাহফিল আপনার জন্য গুনাহ মাফ বয়ে আনবে, সুবহানাল্লাহ। আপনার উদ্দেশ্য যদি হয় এই মাহফিল থেকে কিছু শিখব এবং এই শিক্ষা অনুযায়ী আমল করব, তাহলে রব্বুল আলামিন আপনাকে তৌফিক দিবেন। অনেক মানুষ উদ্দেশ্যহীন ভাবে মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করে, ঠিক কিনা? উদ্দেশ্যহীন, তার ডেস্টিনেশন, তার গোল কি, এইম কি, লক্ষ্য কি, সেটা সে স্থির করতে পারে না, ঠিক কিনা? এই যে দেখেন অনেকেই ঘোরাফেরায় লিপ্ত, যে আরো ভাইরাল বক্তা আসলে এক চক্কর দিমু, হ্যাঁ, অথবা যদি মাহফিলে বিরানির কোনো পুটলা থাকে তাইলে ওই সময় যাইব, হ্যাঁ। হাজিরিন আমার, এটা বুঝে না, তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তালা লাগায় দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, এমন কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেছেন যাদের হৃদয় হচ্ছে তালাবদ্ধ, কখনো খুলে না। ওই যে কামারের দোকানে কোরআন তেলাওয়াত কইরা কোনো ফায়দা নাই, কারণ কামার ঠিকই তার এটা জ্বালাও পুরাও করতেই থাকবে, ঠিক কিনা বলেন? হাজরিন, এই জন্যে আল্লাহ রাসূল বলেন, সর্বাগ্রে প্রতিটা কাজের পূর্ব মুহূর্তে যেটা প্রস্তুতি দরকার সেটি হচ্ছে নিয়তকে সহিহ করে নেওয়া। বর্তমানে বলা হয় থাকে নিয়ত করা বিদআত, নাউজুবিল্লাহ বলেন। রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
প্রত্যেকটা আমল নিয়ত অনুযায়ী কবুল হয়, আর একদল বলে নিয়ত করা বেদাত। এরা যে কোন জায়গা থেকে বেদাত পাইছে আল্লাহই জানে, কিন্তু আমরা তো বেদাত পাই না। হাজিরিন, নিয়ত করা ফরজ, আর ওরা বলে নিয়ত করা কি বেদাত। তাহলে তোমরা তোমাদের বেদাত নিয়ে থাকো, আমরা ফরজ নিয়ে থাকি, ঠিক কি না? আমরা বুখারীর হাদিস মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নিয়ত অনুযায়ী প্রত্যেকটা কাজ। হাজিরিন, এ ব্যাপারে বুখারীর বর্ণনা, আমার রাসূল বলেন, বনি ইসরাইলের একটা লোক ছিল, সেই লোক 99 জনকে হত্যা করলো। কানা ফি বানি ইসরাঈল রাজুলুন, একজন লোক বনি ইসরাইলের বড় দুষ্ট লোক ছিল। কাতালা 99 ইনসানা, সে 99 জন লোককে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন না। 99টা মার্ডার। বর্তমান যুগে 99 মার্ডারের মানুষ খুব কম আছে, তাই না? না বেশি আছে? আছে আছে। এই যে জালিম সরকারের পতনের পূর্বে 99 এর অধিক এরা সিরিয়াল কিলার ছিল। নাউজুবিল্লাহ বলেন। হাজিরিন আমার, কত লোককে যে হত্যা করা হয়েছে এর কোনো হদিসই নাই। এমন একটা ঘর নাকি আবিষ্কার হয়েছে, নাম হইছে আয়নাগর, ঠিক কিনা? হাজিরিন আমার, ওই যুগকেও বর্তমান যুগ ছাড়িয়ে গিয়েছে। ওই যুগের মানুষ তো 99টা হত্যা করার পরে অনুশোচনা এসেছে যে সে তাওবা করবে, কিন্তু এই যুগের মানুষ 99টা হত্যা করার পরেও তাওবার অনুশোচনা আসে না, ঠিক কিনা? হাজিরিন আমার, ওই লোকটা তাওবা করার জন্য ছুটাছুটি করতেছে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়, যায় বলে 99টা হত্যা করলাম, এখন আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা, সুযোগ আছে কিনা তাওবার। লোকজন দেখায় দিল, ওই যে একজন বড় আল্লাহর ওলি দেখা যায়নি, বড় আলেম, তার কাছে যাও, যাইয়া দেখো উনি কি নির্দেশ তোমাকে দেয়। নিয়তের যে বিশুদ্ধতা, এটা দেখেন, দলিল কোরআন হাদিস থেকে। হাজিরিন আমার, লোকটা ওই আল্লাহর ওলির কাছে গেল, যাইয়া জিজ্ঞেস করলো, হাল মিন তাওবাতিন, আমার জন্য কি কোনো তাওবার দরজা খোলা আছে? 99 মার্ডার করেছি, এখন আমি আল্লাহর কাছে মাফ কিভাবে পেতে পারি, আমাকে একটা পথ দেখায় দেন। আল্লাহর ওলি রাগান্বিত হয়ে গেলেন, বললেন, না না, তোমার জন্য তাওবা নাই। ফাকাতালাহু, সে ওই ব্যক্তিকে সাথে সাথে হত্যা করলো। 99 থেকে একেবারে ফুল সেঞ্চুরি করে ফেললো, মানে 100 জন একেবারে পূরণ করে ছাড়লো। নাউজুবিল্লাহ বলেন। লোকটার উদ্দেশ্য ছিল ভালো, সে তাওবা করবে, কিন্তু আল্লাহর ওলি উনি একটু রাগান্বিত মাইন্ডের ছিলেন। উনি বললেন, না না, তোর জন্য কোনো তওবার দরজা খোলা নাই। চিন্তা করছে যে আমাকে যখন আল্লাহ মাফি করবে না, তাইলে তোরেও বাঁচায় রাখা লাভ নাই, যা, তোরেও কি শেষ। হত্যা কয়টা হইল? 100, মিয়া ফিল মিয়া, মানে 100তে 100। এরপরেও লোকটার ভিতরে একটা অনুশোচনা যে এটা কি করলাম, 99 জনকে হত্যা করলাম, এখন এমন একজন আল্লাহর ওলিকেও মেরে ফেললাম, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা আমি তো তা জানি না। মানুষজন দেখায় দিল, পাশে একটা গ্রাম দেখা যায়, ওই গ্রামে একজন বড় নেককার পরহেজগার আল্লাহর ওলি আছেন, তার কাছে যাও, হয়তো তুমি কোনো সমাধান পাবে। লোকটি যখন রওনা করেছে ওই গ্রামে যাবে, মানে তাওবার নিয়তে তার কাছে যায় তওবা করবে, পথিমধ্যে আজরাইল চলে আসছেন, ওর জান কবজ করে নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এতদিন লোকটা মারছে, এখন সে মরে গেছে। মারছে কে? আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ ধরলে কি আর ছাড় দেয়? কথা বলবেন, আল্লাহ ধরলে ছাড় দেয়? এই যে আল্লাহ এখন বর্তমানে আমেরিকারে ধরছে, ঠিক কিনা? আমেরিকা ফিলিস্তিনের গাজা শহরটাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। আল্লাহ তাদেরকে ধরেছেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর পাকড়াও বড় কঠোর, ঠিক কিনা? বিলিয়ন বিলিয়ন অ্যাটম বম গাজা শহরে, ফিলিস্তিনের গাজা শহরে ফেলানো হয়েছে আমেরিকার অর্থায়নে। কিন্তু আজকের আমেরিকার বড় শহর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস, ওই শহরটা সবচেয়ে দামি শহর, হলিউড হিলস, আল্লাহর গজবে একেবারে ধূলিসাৎ, একেবারে বশীভূত হয়ে গেছে। আল্লাহ ধরলে ছাড় দেয়? হাজিরিন আমার, ওই লোকটা তাওবার নিয়তে গিয়েছিল। নিয়ত যে কত বড় জিনিস দেখেন।
কিন্তু পথিমধ্যে আজরাইল আলাইহিস সালাম ধরে ফেললেন, জান কবজ হয়ে গেল। এখন তো জান কবজ করার পরে আজরাইল তো আর সরাসরি রূহটা আল্লাহর কাছে নিয়ে যায় না। আজরাইল আলাইহিস সালামের কিছু অক্সিলারি আছে, সাহায্যকারী ফেরেশতা। আজরাইলের সাথে আরো দলে দলে ফেরেশতা থাকেন। এক দল থাকেন আযাব দেওয়ার জন্য, যদি আমল ভালো হয় রূহটা ভালো হবে। এই ভালো রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিন নামক জায়গায় রাখার ব্যবস্থা করেন। রহমতের ফেরেশতা ওই রূহটাকে সম্মানের সাথে নিয়ে যান। আর যারা ভালো আমলই নয়, যারা বদ আমল পৃথিবীতে করেছে, অন্যের হক মেরে মেরে খেয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, মানুষকে বড় জ্বালা যন্ত্রণা করেছে, মানুষের সাথে ভালো আচরণ ছিল না, সম্পর্ক তো নাই, বরং সম্পর্ক আরো বিচ্ছেদ করে, এরকম লোক আছে না নাই? সম্পর্ক নাই, আরো কান পরা দিয়ে সম্পর্ক আরো নষ্ট করে, ঠিক কিনা? হাজিরিন আমার, এই রকমের মানুষ যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিজ্জিন নামক জায়গায় রূহ রাখবেন এবং গজবের ফেরেশতাকে বলবেন, একে কিয়ামত পর্যন্ত আযাব দিতে থাকা, গজব দিতে থাকো। যখন এই লোকটা মারা গেল, দুই দল ফেরেশতা হাজির। রহমতের ফেরেশতা মালাইকাতুর রাহমা ও মালাইকাতুল গাদাব, রহমতের ফেরেশতা এবং গজবের ফেরেশতা দুই দল হাজির। আয়েশা কি করতেছেন? তারা দুই দলে ঝগড়া লাগছে, ফেরেশতা ফেরেশতায় ঝগড়া। নিয়তের কত দাম দেখেন, ফেরেশতায় ফেরেশতায় ঝগড়া। রহমতের ফেরেশতা বলতেছে, এরে তো রহমতে নিতে হবে, জান্নাতে ঢুকাইতে হবে। যদিও 100টা মার্ডার করেছিল, কিন্তু সে তো তওবার কাজে যাচ্ছিল, ভালো কাজে যাচ্ছিল। সুবহানাল্লাহ বলেন না? ভালো কাজের নিয়ত। এখন মানুষ ভালো কাজে আসতে চায় না, নাউজুবিল্লাহ বলেন না? ওই যে ওইখানে দেখলাম খেলা চলতেছে, আমি আরো মনে মনে চিন্তা করলাম ওইখানে মনে মাহফিল, দেখি আবার 500 কারো। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন না? আগে দিনে খেলা হইতো, এখন রাইতো খেলে, দিন রাত সব সমান। হ্যাঁ, আল্লাহ মানুষকে কত শক্তি দিয়েছেন, দিন রাত সব সমান করে ফেলাইতেছে। নাউজুবিল্লাহ। হাজিরিন আমার, রহমতের ফেরেশতা বললেন, ভালো কাজে যাওয়ার জন্য সে অগ্রসরমান ছিল, সুতরাং তার জন্য জান্নাত বরাদ্দ থাকবে। গজবের ফেরেশতা বলতেছেন, না না, লোকটা 100টা হত্যা করেছে, এই লোকটাকে কেমনে রহমতে নেওয়া যায়, বরঞ্চ এই লোকটার স্থান হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। দুই দল যখন ঝগড়া লাগছে, আজ জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। আয়েশা বলতেছেন, ঝগড়ার সমাধান আল্লাহর কাছে হবে, চলো আল্লাহর দরবারে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন উভয় দল ফেরেশতা চলে গেলেন, আল্লাহ দেখেন বান্দাকে কত ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ আরেক দল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, লাশটাকে যেন তাওবার জমিনের দিকে অগ্রসরমান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রসেসিংটা দেখেন, আল্লাহ চান বান্দাকে মাফ করে দিতে। আল্লাহ সূরাতুল বাকারার শেষের দিকে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করতে চান, আল্লাহ চান না পৃথিবীর কাউকে আযাব দেওয়ার জন্য। আল্লাহ বলেন, যদি তোমরা লা ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা ঈমান এনে থাকো এবং শুকরিয়া জ্ঞাপন করো আল্লাহর, তাহলে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে কি লাভ হবে। আল্লাহ নিজে বলতেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে কি হবে। ইন শাকারতুম ওয়া আমানতুম। হাজিরিন, এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করব, বেশি বেশি শুকরিয়া করব। ওই হাদিসের মধ্যে বলা হলো, আল্লাহর তরফ থেকে ডিসিশন আসলো, যাও যাও জায়গা মাপো, জায়গা মেজারমেন্ট করো, ফিতা নিয়ে যাও, দেখো তো তাওবার দিকে কতটুকু ছিল, আর সে যে জায়গায় অকারেন্স করেছিল, পাপ করেছিল, ওই জায়গার দিকে সে কতটুকু। ওইখানে তো আল্লাহ আগেই তো চেঞ্জ করে দিয়েছেন, জমিনটাকে ওইদিকে বাড়ায় দিলেন যাতে ওইদিকে ডিস্টেন্সটা কম থাকে। হাজিরিন, এজন্য আল্লাহ চান মাফ করতে। এই লোকটা, আল্লাহ রাসূল বলেন, এই লোকটাও নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নিয়তের দরকার আছে না নাই? লোকটা একটি মাত্র বিশুদ্ধ নিয়তের কারণে 100টা মার্ডার করার পরেও জান্নাতি হয়ে গেল। তাহলে আমাদের আপনাদের নিয়তের দরকার আছে না নাই? নিয়ত বেদাত না ফরজ? নিয়ত ফরজ। তবে একটি কথা বলে দিই, সেটি হচ্ছে মুখে উচ্চারণ করা ফরজ কি না? না, মুখে উচ্চারণ করা মুস্তাহাব। মুখে উচ্চারণ করা মুস্তাহাব।
যেমন আপনি জোহরের আজান হয়েছে, আজান শুনে আপনি ওযু করেছেন, আপনার মনে মনে উদ্দেশ্য ছিল কি? আপনি নামাজ পড়বেন, জোহরের নামাজ, আপনার নিয়ত হয়ে গেছে, আপনার ওযুই হচ্ছে জোহরের নামাজের নিয়ত। সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য মাসালা বুঝতে হবে, অযথা অনর্থক দ্বন্দ্বে আমরা জড়াতে চাই না। সম্মানিত হাজিরিন, এজন্য প্রতিটা কাজ নিয়ত অনুযায়ী কবুল হবে। আমাদের মাহফিলে আসার নিয়তটাকে আমরা সর্বপ্রথম ক্লিয়ার করে নিলাম। এখন আমাদের মূল আলোচনা শুরু হবে। আল্লাহ বলছেন, তোমরা পৃথিবীতে একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত চলবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা পিতার সাথে সৎ আচরণ করবে, ভালো আচরণ, সর্বোচ্চ সুন্দর আচরণ তোমাদের মাতা পিতার সাথে করবে। আমার মূল আলোচ্য বিষয়টাই হচ্ছে এটি, মাতা পিতার সাথে সুন্দর আচরণ, ভালো আচরণ। বর্তমানে এই জিনিসটার বড় অভাব, ঠিক কিনা বলেন? বর্তমানে মাতা পিতার সাথে কি ভালো আচরণ করা হয়? হয় না। বাইরের মানুষদের সাথে ভালো আচরণ হয়, কিন্তু ভিতরে মা বাবার সাথে ভালো আচরণ করা হয় না। কিন্তু আমার নবী কি বললেন দেখেন, হাদিস সাক্ষী আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবাই হলো তোমার জাহান্নাম। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, বুঝলাম না, মা বাবাকে আপনি বললেন জান্নাত, মা বাবাকে আবার আপনি বললেন জাহান্নাম, ব্যাপারটা কি একটু খুলে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই সন্তানটি মা বাবার অনুগত, মা বাবার কথা সব সময় শুনে মানে মান্য করে, মা বাবার সাথে ভালো আচরণ করে, শ্রদ্ধাশীল আচরণ, মায়া মধুমাখা আচরণ করে, রব্বুল আলামিন ওই সন্তানটাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যেই সন্তানটা মা বাবার সাথে রূঢ় আচরণ করে, খারাপ আচরণ করে, ভালো ভাষায় কথা বলে না, ভদ্রতা বজায় রেখে কথা বলে না, সুন্দর আচরণ করে না, কথা মান্য করে না, আনুগত্য করে না, ওই সন্তানদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বুঝতেছেন মা বাবা কত বড় নিয়ামত। এই পৃথিবীতে যদি শ্রেষ্ঠ নিয়ামতদের তালিকা আমরা করি, তাহলে শ্রেষ্ঠ নিয়ামত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে। 2 নম্বরে আমরা যদি শ্রেষ্ঠ নিয়ামত বলি তাহলে আল্লাহর কোরআন। 3 নম্বরে যদি আমরা শ্রেষ্ঠ নিয়ামত ধরি তাহলে মা বাবা। সুবহানাল্লাহ। মা বাবা কেমন নিয়ামত দেখেন হাজরিন, আমার মা বাবার কদর যদি আমরা হাদিস এবং কোরআনের আলোকে বুঝে নেই, তাহলে জীবনে কোনোদিন কোনো সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। এজন্য মা বাবাজি কি কদরের, কি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, এটা আগে বুঝতে হবে, এরপরে মানতে হবে, ঠিক কিনা? একটি জিনিস সম্পর্কে আপনার যখন বাস্তব ধারণা তৈরি হবে, আপনি যখন বুঝবেন যে এটার একটা গুরুত্ব, এটার মাহাত্ম্য, মর্ম যখন আপনি বুঝবেন, তখন আপনার কাছে দেখবেন যে ওই জিনিসটা ভালো লাগে, ভালোই লাগে, ভালোই লাগে, ঠিক কিনা? হাজরিন আমার, যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে, যদি তাদের হৃদয়ে আল্লাহ তাআলার নূর ঢুকে যায়, নামাজের নূর ভিতরে ঢুকে যায়, তাহলে দেখবেন আরে কত নামাজে সবার আগে হাজির হয়, মিস দেয় না, ঠিক কিনা? কারণ সেইটা জিনিসটা বুঝেছে। আরো সাধারণ একটা উদাহরণ দিলে বুঝে নিবেন, আমরা যখন ভাত খাই, 1 লুকমা যখন মুখে দেই, যখন টেস্টটা দেখি খুবই ভালো, তখন আরেক লুকমা দেওয়ার মন চায়, ঠিক কিনা? মানে আমরা বুঝলাম জিনিসটা মর্ম, এটার গুরুত্ব, মাহাত্ম্যটা বুঝে নিলাম, আরেক লুকমা দিতে মন চায়। এজন্য মা বাবা যে কত বড় নিয়ামত, আপনি হাদিস এবং কোরআনের কথা শুনলে আপনার হৃদয় গলে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাজরিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমল সবচাইতে প্রিয়? সবচাইতে প্রিয় আল্লাহ তাআলার কাছে। পৃথিবীতে তো আমলের অভাব নাই, কত আমল। রাসূলকে জিজ্ঞেস করা হলো, কোন আমল সবচাইতে প্রিয়? আমার নবী বলেন, as-salatu ala waqtiha, নামাজকে তার যথা সময় আদায় করা, অর্থাৎ ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল। এরপরে আমার নবীজির সাহাবী জানতে চাইলেন, সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমল?
সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে। আমার নবীজি জবাব দিলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, এরপরে পৃথিবীতে যত আমল আছে সবচাইতে সেরা আমল হচ্ছে পিতামাতা মা বাবার সাথে ভালো আচরণ করা। সুবহানাল্লাহ। মা বাবার সাথে ভালো আচরণ এত মর্যাদা। মা বাবার সাথে যে যারা ভালো আচরণ করবে তারা জান্নাতে যাবেই যাবে। রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন তাদের মুখ দিয়ে মরণের সময় কালিমা উচ্চারিত হবেই হবে। আর মা বাবার সাথে যারা ভালো আচরণ করবে না তারা পৃথিবীতে জীবনে সুখী হতে পারবে না, তো পারবেই না। তারা বেঈমান মুরতাদ নাস্তিক হয়ে পৃথিবী থেকে বিদায় নেয়ার সম্ভাবনাটা বেশি। তাদের ঈমান কালিমা নসিব হবে না মরার সময়। নাউজুবিল্লাহ বলে। মা বাবা এত বড় নিয়ামত। এখন আপনি বলবেন, হুজুর এটা তো অনেক কড়া কথা বলে ফেলেন আপনি, দলিল আছে না? দলিল আছে। দলিল সহিহ বুখারীর। আমার নবীজি বলেন, আমার একজন প্রসিদ্ধ সাহাবী ছিল, উনার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত প্রিয় সাহাবী যিনি মরণের সময় কালিমা মুখ দিয়ে উচ্চারিত হচ্ছিল না। হাজিরিন, ঘটনাটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন ঘরের ভিতরের মধ্যে আছেন, উনার মা জননী উনার সাথে সাক্ষাতে এসেছেন, কিন্তু উনার ওয়াইফ তাকে বাধা দিলেন। আলকামা তার সাথে আর দেখা করলেন না। মানে আলকামা রাদিয়াল্লাহু আনহু উনার মায়ের উপরে উনার স্ত্রীকে প্রাধান্য দিলেন, যার দরুন আলকামার মুখ দিয়ে কালিমা উচ্চারিত হচ্ছিল না। নাউজুবিল্লাহ বলেন। আলকামা রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু শয্যায় শায়িত, কি বিরানি চলে আসছে নাকি? মারহাবা বলেন না? মারহাবা। আমি এলাকাবাসীকে আহ্বান করছি, আপনারা চলে আসুন প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নুরানি মাহফিলকে কবুল করুক। সবাই পড়ুন আমিন। হাজিরিন, গভীর মনোযোগ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত এমন অবস্থায় রাসূলুল্লাহর প্রিয় সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহু আলকামাকে দেখতে গেলেন। পথিমধ্যে আমার নবীজি বিলালকে বললেন, বিলাল রে, তুমি যখন আলকামার সাথে দেখা করতে যাচ্ছ, শুনেছি সে অসুস্থ, তুমি মৃত্যু শয্যায় শায়িত আলকামার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কালিমার তালকিন দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটির তালকিন তুমি আলকামাকে দিও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তালকিন করলেন, কিন্তু আলকামার মুখ দিয়ে তো আর এই কালিমাটি উচ্চারিত হচ্ছে না। এমন অবস্থায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে রাসূলের দরবারে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো কি আলকামা, আমার প্রিয় সাহাবী কেন মরণের সময় কালিমা নসিব হচ্ছে না, ব্যাপারটা একটু অনুসন্ধান করা দরকার। তিনি চলে গেলেন। যাওয়ার পরে এলাকার মানুষকে জিজ্ঞেস করলেন, আলকামার কোনো খারাপ আমল আপনাদের চোখে পড়েছে কিনা, আপনারা একটু বলুন। এলাকার সবাই সাক্ষী দিল, আলকামার মতো ভালো মানুষ আর এই এলাকায় নাই। তিনি এত এত নামাজ পড়তেন, এত বেশি রোজা রেখেছেন, তার মতো পরহেজগার ব্যক্তি এই এলাকায় তো আর নাই। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মৃত্যু শয্যায় শায়িত। রাসূলুল্লাহ উনাকে জিজ্ঞেস করলেন, আলকামারে, তোমার কি কেউ পৃথিবীতে বেঁচে আসেনি ঘনিষ্ঠ? তিনি বললেন, হ্যাঁ, আমার মা আছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননীকে রাসূলুল্লাহ তলব করলেন। তিনি চলে আসছেন রাসূলুল্লাহর সামনে। জিজ্ঞেস করলেন, মা জননী, আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কালিমা তো মুখ দিয়ে বের হচ্ছে না, ব্যাপারটাকে আপনি একটু বলেন তো। তখন ওনার মা জননী বলার আগেই রাসূলুল্লাহ একটা বুদ্ধি করলেন। কি বুদ্ধি? রাসূলুল্লাহ আলকামাকে নিয়ে আসলেন। রাসূলুল্লাহকে আল্লাহই তো সবকিছু জানায় দেন, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ জেনে গেলেন আলকামা মার সাথে বেয়াদবি করেছে। মা যতক্ষণ না মাফ করতেছে ততক্ষণ তো আল্লাহও মাফ করবে না, ঠিক কিনা? রাসূলুল্লাহ বিলালকে বলেন, বিলাল, লাকড়ি সংগ্রহ করো, কাঠ সংগ্রহ করো, আগুন জ্বালাও। এই মুহূর্তে আলকামাকে আমি আগুনে জ্বালিয়ে বশীভূত করে দিব। উনার মা জননী সামনেই। এমন অবস্থায় মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে, ইয়া রাসূলুল্লাহ, 10 মাস 10 দিন আলকামাকে আমি পেটে ধারণ করেছি,
গর্ভে ধারণ করেছি, এখন কেমনে আপনি আমার সামনে আমার সন্তানকে আগুন দিয়ে জ্বালাবেন? মায়ের মনটা নরম হয়ে গেল। হযরতে আলকামা সামনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা জননী, আপনি যদি আলকামাকে ক্ষমা না করেন তাহলে তো আল্লাহ আরো ভয়ঙ্কর আগুনে আলকামাকে জ্বালাবেন। এজন্যই তো আমি একটা বুদ্ধি করলাম যাতে আপনি তাকে মাফ করে দেন। আলকামার মা সাথে সাথে আলকামাকে মাফ করে দিলেন, আর তিনি জবান দিয়ে বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান নসিব হয়ে গেল। খাঁটি মুমিন হিসেবে, ইমানদার হিসেবে আলকামা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু হলো। দেখেন, চিন্তা করে, তিনি একজন সাহাবী, নবীজির সাথে সাক্ষাৎ হলো। তার অবস্থা যদি এরকম হয়, আমাদের অবস্থা কেমন হবে একটু উপলব্ধি করেন। হাজরিন, এই জন্য মা বাবা বড়, সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর পরেই মা বাবার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেই ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমার শুকরিয়া জ্ঞাপন করো এবং তোমার পিতামাতার শুকরিয়া করো। আমার কাছেই কিন্তু তোমাদেরকে আসতে হবে। আমাদের সবার জায়গা কোনখানে হবে বলেন তো? আল্লাহর কাছে না? আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা ছিলাম আল্লাহর কাছে, পৃথিবীতে এসেছি আমরা ক্ষণিকের জন্য, মুসাফিরি যখন শেষ হবে আমাদেরকে যেতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন যে ইলাইয়াল মাসির, আমার কাছেই তো আসতে হবে, তখন তো তোমরা ধরা খেয়ে যাবে। হাজরিন, এই জন্য মা বাবা যে এত বড় নিয়ামত, সেই নিয়ামত বুঝে শুনে আমাদেরকে আমল করতে হবে, নিয়ামতের কদর করতে হবে। হাজরিন, আরো একটা সুন্দর ঘটনা বলি, যেই ঘটনায় আরো সুন্দরভাবে মা বাবার মর্যাদা প্রতিষ্ঠিত হবে। সেই ঘটনাটিও বুখারীর বর্ণনা। বুখারীর বর্ণনা, আমার নবী বলেন, কানা সালাসাতু নাফারিন, নিশ্চয়ই 3 জনের একটা দল, ইয়ামশুনা, তারা হাঁটছিল, হাঁটতে হাঁটতে বনের মধ্যে চলে গেল, জঙ্গলের ভিতরে। ফাআখাযাহুমুল মাতার, হঠাৎ করে বৃষ্টি তাদেরকে পেয়ে বসেছে, তাদের ছাতা ছিল না। এমন সময় তারা ফাআউ ইলাল গার, তারা একটি গুহার ভিতরে আশ্রয় নিল। গুহার ভিতরে যখন প্রবেশ করলো, হঠাৎ করে একটি পাথর এসে গুহার মুখটাকে বন্ধ করে দিল। গুহার মুখ যখন বন্ধ হয়ে গেল, কোনো বাতাসও ভিতরে যায় না, অক্সিজেন সরবরাহ হচ্ছে না, এখন তো মৃত্যু নির্ঘাত, অবধারিত। হাজিরিন, এমন অবস্থায় 3 জনের এই দল সবাই বলা বলি করতে লাগলো। এমন অবস্থায় তো আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে আর মুক্তি দিতে পারে না, নাজাত দিতে পারে না। আল্লাহ ছাড়া তো কেউ সাহায্যকারী নাই। সুতরাং জীবনের কোনো এমন একটা নেক আমল থাকলে আল্লাহর কাছে দোয়া করো, যাতে রাব্বুল আলামিন এই নেক আমলের ওসিলায় আল্লাহ আমাদেরকে নাজাত দেন। সুবহানাল্লাহ বলেন। যেই কথা তেমন কাজ। 3 জনের একজন সর্বপ্রথম দোয়া করলো। ওই যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ গো, আমার বৃদ্ধ মা বাবা ছিল, আর আমার ছোট ছোট সন্তান ছিল, আমার বিবি, আমার সন্তান, আমার মা বাবাদেরকে নিয়ে আমি সংসার চালাইতাম। আমার সংসার চালানোর পদ্ধতিটা ছিল, আমি মেষ চড়াইতাম, প্রতিদিন মেষ নিয়ে দূরে চলে যাইতাম, আবার বাড়িতে ফিরে আসতাম, দুধ দোহন করতাম। সর্বপ্রথম আমার মা বাবাকে দিতাম, এরপরে আমার ছেলেদেরকে, আমার মেয়েদেরকে দিতাম, আমার বিবিকে আমি দুধ পান করাইতাম। এভাবে আমাদের দিন চলছিল। এমন একদিন আমি দূরে মেষ নিয়ে চলে গেলাম, ফিরতে একটু লেট হলো। সন্ধ্যাবেলা বাড়িতে আইসা দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেছে। আল্লাহ গো, আমার মা বাবা ঘুমায় গেছে, আমি দুধ দোহন করলাম ঠিক, কিন্তু আমার কচি কচি ছোট ছেলে মেয়েদেরকে আমি দুধ পান করাই নাই, আমার প্রিয়তমা স্ত্রীকেও পান করাই নাই। আমি দুধ দোহন করায়া গ্লাস ভর্তি দুধ নিয়ে আমার মা বাবার শিয়রের সামনে দাঁড়ায়া ছিলাম, হাত্তা তাতলুয়াল ফাজর, এমনকি ফজরের ওয়াক্ত পর্যন্ত। আল্লাহ গো, যেই ফজর হলো আমার মা বাবা ঘুম থেকে উঠলেন, এরপরে আমার মা বাবাকে দুধ পান করাইলাম, এরপরে আমার বাচ্চাদেরকে দিলাম।
এই যে গভীর এক রাত্রে দীর্ঘ সময় আমার পা ধরে আমার ছোট ছোট সন্তানরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেছে, আল্লাহ গো তোমার কসম করে বলছি আমি তাদেরকে আগে পান করাইতে দেই নাই। এই কাজটা যদি তুমি মনে করো তোমাকে খুশি করার জন্য করেছি, আমাদেরকে আজকে বিপদের দিনে পাথরটাকে গুহার মুখ থেকে সামান্য সরাইয়া দেয়। হাজিরিন গভীর মনোযোগ, যখনই এই কথা বলে তারা ওই যুবক দোয়া করেছেন, সাথে সাথে পাথরের 1/3 গুহার মুখ থেকে সরে গেল। এখন অক্সিজেন আসা যাওয়া করে, আলো দেখা যায়। তাইলে মা বাবার গুরুত্ব আছে না নাই? এই যে মা বাবার খেদমত, মা বাবার খেদমত, সামান্য 1 গ্লাস দুধ মাত্র, কিন্তু নিজের সন্তানকে আগে খাওয়ায় নাই, মা বাবাকে প্রাধান্য দিস। হাজিরিন আরো একটা সুন্দর ঘটনা দিলে বুঝবেন মা বাবা যে কত বড় নিয়ামত। এটাও বুখারীর বর্ণনা, সুবহানাল্লাহ বলেন। হাদিসের বাইরে আমি আলোচনাই করছি না আজকে, সব কোরআন এবং হাদিস থেকে। আমার নবীজি বলেন একজন বড় আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম ছিল জুরাইজ। জুরাইজ রাদিয়াল্লাহু আনহু বড় একজন আল্লাহর ওলি ছিলেন, কিন্তু একদিন উনার মা জননী উনাকে ডাকলেন, কল করলেন আসার জন্যে। কল মানে আবার মোবাইল বুঝবেন না, মোবাইলে কলিং, ওই যুগে তো আর মোবাইল ছিল না, এটা বনি ইসরাইলের ঘটনা। জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা বড় একজন আল্লাহর ওলি, তিনি একটা নির্দিষ্ট ঘরে ইবাদত বন্দেগী করতেন। উনার খানকা গৃহে, ইবাদত গৃহে তিনি ইবাদত বন্দেগী করতেন। একদিন তিনি নফল নামাজে, উনার মা তাকে ঘরের বাইরে থেকে ডাকতেছেন, জুরাইজ ঘরের ভিতরে আসো নাকি? জুরাইজ চিন্তা করলেন আমি তো আল্লাহর ইবাদত করি, এখন আমি আমার মাটাকে সাড়া দিব নাকি আল্লাহর ইবাদত করব? চিন্তা করতে করতে 2 নম্বর বার জুরাইজের মা ডাক দিলেন, জুরাইজ বাসায় আসো নাকি? জুরাইজ এবারও তিনি চুপচাপ সাড়া দিলেন না। জুরাইজ যখন সাড়া দেয় না, 3য়বারের মতো উনার মা ডাক দিলেন, জুরাইজ বাসায় আছো নাকি? থাকলে জবাব দাও। জুরাইজ তো বাসায়, কিন্তু উনি তো নামাজে। হাজিরিন খুব খেয়াল করে শুনবেন, জুরাইজ এবারও তিনি সাড়া দিলেন না। কেন দিলেন না? তিনি মনে মনে চিন্তা করলেন আমি তো আল্লাহর ইবাদতে ব্যস্ত, আমি যেহেতু নামাজে, তাহলে আমি আমার মার ডাকে কেমনে সাড়া দেই? হাজিরিন নফল নামাজ যদি হয় তাইলে মা বাবা ডাকলে ভেঙ্গে আপনি দৌড়াইয়া যাইবেন। সুবহানাল্লাহ। নফল যদি হয়, নফল আপনি পরে পড়তে পারবেন, কিন্তু ফরজ ভাঙা যাবে না। কিন্তু জুরাইজ নফল নামাজ ভাঙলেন না। এক পর্যায়ে ওনার মা জননী বিরক্ত হয়ে জুরাইজকে অভিশাপ দিয়ে দিলেন। কি অভিশাপ দেখেন, মা দাঁড়ায় দাঁড়ায় বললেন, জুরাইজ 3বার ডাক দিলাম তোমার ঘরের সামনে আইসা, তুমি একবারও সাড়া দিলে না। আল্লাহ যেন তোমাকে পতিতা নারীর চেহারা না দেখায়, মৃত্যুবরণ না করায়। নাউজুবিল্লাহ বলেন। মার দোয়া যেমন কবুল, মার বদদুয়াও কি কবুল। মা বাবার দোয়া কবুল হয়, বদদুয়াও কবুল হয়। হাদিস সাক্ষী আমার নূর নবীজি বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, নিশ্চয়ই 3টা দোয়া কবুল, একেবারে গ্যারান্টি সহ। 3টা দোয়া কি কবুল? 1 নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ যারা কারো উপর জুলুম করে তাকে মাজলুম বানায় দিয়েছে, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। এই এলাকার একজন মাজলুম লোক আছে, আপনারা জানেননি? হ্যাঁ, জানেন না? এই এলাকার একজন মাজলুম লোক, এই যে আপনাদের সাবেক চেয়ারম্যান, উনি মাজলুম না? কথা বলেন না? আপনাদের এলাকার সাবেক চেয়ারম্যান সাহেব, উনি মাজলুম না? ওনার উপর জুলুম করা হয় নাই? মিথ্যা মামলা, এটা কি জুলুম না? উনি আসছে কিনা? কথা বলেন না, উনি আসছে কিনা? উনি এসেছেন, কিন্তু অন্যরা নাই, ঠিক কিনা? হাজিরিন, মাজলুমের দোয়াকে ভয় করার জন্য রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়াকে ভয় করো। আমার নবী বললেন 3 ব্যক্তির দোয়া কবুল। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন।
যেমন আজকের এখানে প্রধান অতিথি মহোদয় এসেছেন অনেক দূর থেকে, তিনি মুসাফির, ওনার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি রাসূলুল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, মুসাফিরের দোয়া কবুল। 3 নম্বরে আমার রাসূল বলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা আওলাদিহিম, নিশ্চয়ই ওই সন্তানের পিতামাতার দোয়া কবুল হয় যেই সন্তান পিতামাতার অনুগত হয়ে চলে। সুবহানাল্লাহ, পিতামাতার দোয়া সন্তানের জন্য কি কবুল। হাজিরিন, এখানে দোয়া 2 প্রকার, দোয়া সুন্দর দোয়া এবং বদদোয়া। দুইটা দোয়াকেই রাসূলুল্লাহ এক বাক্যে বুঝায় দিলেন। এই জন্য মায়ের বদদোয়া কবুল হয় এবং ভালো দোয়াও কবুল হয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুরাইজের মা জুরাইজকে অভিশাপ দিয়ে দিলেন, বদদোয়া দিয়ে দিলেন। কিছুদিন পরে দেখা গেল জুরাইজ রাদিয়াল্লাহু আনহুর উপর মিথ্যা একটা তুহমত তোয়া হলো। মিথ্যা তুহমত কি দেখেন, এই এলাকাতে একজন খারাপ নারী ছিল, তার সাথে পাশের একটা রাখাল ছেলের বড় ভাব ছিল। এমন অবস্থায় ওই নারীর পেটে রাখালের সন্তান চলে যায়। ওই নারীর পেটে যখন সন্তান এসে যায়, সন্তান কিছুদিন পরে প্রসব হয়। রাজা তাকে তলব করলেন, এই নারী তুমি সন্তান পেয়েছো কই, তোমার তো বিয়ে হয় নাই, স্বামী নাই। হাজিরিন আমার, ওই সময় ওই নারী বলে উঠলো, না না, আমার স্বামী আছে, আমার স্বামী হলো জুরাইজ। ওই যা মা যে বদদুয়া দিছিল, আমার স্বামী হলো জুরাইজ, জুরাইজের সাথে আমার বিয়ে হয়েছে, তার গর্ভে আমার এই সন্তান, অর্থাৎ আমার গর্ভে তার ওরসজাত সন্তান। তখন জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলব করা হলো রাজার দরবারে। আসার পরে ওনার হাত বেঁধে দেওয়া হলো, পিছন দিকে হাত নিয়ে মাথার পাশে হাতকে বেঁধে দেওয়া হলো। জুরাইজ একজন আল্লাহর ওলি, অতি সম্মানিত একজন মানুষ, তার মান সম্মান এভাবেই চলে গেল। জুরাইজকে রাজা জিজ্ঞেস করলেন, জুরাইজ আপনি তো একজন ভালো মানুষ, আপনি কেমনে এই কাজটা করলেন? জুরাইজ বললেন, না না, এই নারীর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই সন্তানও আমার না। রাজা বললেন, আপনার কোনো প্রমাণ থাকলে পেশ করুন, কারণ আমরা তো নারীর জবান থেকে শুনতেছি, সে বলতেছে এই ছেলে আপনার। আপনি বলেন আপনার না, ব্যাপারটা কি? আপনি প্রমাণ থাকলে পেশ করুন। জুরাইজ বললেন, আমার হাতের বাঁধনটাকে আপনি খুলে দেন। তিনি বাঁধন খুলে দিলেন। এরপরে জুরাইজ ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এই বাচ্চাটার মাথায় হাত রাখলেন। আল্লাহর ওলির হাতের ছোঁয়ায় ওই নবজাতক শিশুর জবান খুলে গেল। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কারামত আছে না নাই? ওই যে বলে কারামত আরামত, এইগুলা নাই নাই বেটা, ফরজ না কেন, না পড়লে পাইবে কেন? ঠিক কি না? বুখারী পড়তে হবে, ঠিক কি না? হাজিরিন আমার, আল্লাহর ওলিদের কারামত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নিজে দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ দেয় নাই। এবং একজন আল্লাহর ওলি চাইলেই আবার কারামত দেখাতে পারবে না, ঠিক কি না? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতে হবে। আল্লাহর ওলির সম্মান আল্লাহ রাখলেন, কিন্তু উনার মাঝে বদদুয়া দিলেন, সেটাও তো কবুল হলো। কবুল হলো কিনা? কিন্তু আল্লাহ আবার সম্মান রাখলেন। জুরাইজ বললেন, এই ছেলেকে জিজ্ঞেস করেন এই ছেলের বাবাকে, সে বলবে। সবাই অবাক হয়ে গেল, কুলের শিশু কেমনে কথা বলে? জুরাইজের হাতের ছোঁয়ায় এই শিশুর জবান খুলে গেল। সে বলল, না না, জুরাইজ আমার বাবা নয়, আমার বাবা হলো ওই যে দূরে একজন রাখাল দেখা যায়, সেই আমার মায়ের সাথে অপকর্ম করেছে, নাউজুবিল্লাহ। এটা হলো আমার বাবা, জুরাইজ আমার বাবা নয়। রাজা সহ এলাকার সবাই জুরাইজের কাছে মাফ চাইলেন। কিন্তু ঘটনা যখন এই অবস্থা তুলপার হয়ে গেল এলাকায়, কিছু মানুষ উত্তেজিত হয়ে জুরাইজের ইবাদতখানা ভেঙ্গে দিল, মাটির সাথে গুড়ায় দিল। কিছু মানুষ আছে না, কোনো কিছু না বুঝার আগেই ফাল দেয়, ঠিক কিনা? হাজিরিন, এটাও করা যাবে না, আগে বুঝতে হবে। জুরাইজের ইবাদতখানা মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো। এবার রাজা লজ্জিত হয়ে বললেন, জুরাইজ, আমরা আপনার উপর জুলুম করেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন এবং আপনার ইবাদতখানা আমরা স্বর্ণ দিয়ে রেডি করে দিব। জুরাইজ বললেন, না না, স্বর্ণ লাগবে না। এবার রাজা বলেন, তাহলে রূপা দিয়ে তৈরি করে দেই। জুরাইজ বলেন, না না, রূপা দিয়ে তৈরি করা লাগবে না, বরঞ্চ আমার ইবাদতখানা, আমার খানেকা আগে যেরকম ছিল মাটি দিয়ে আবার নির্মাণ করে দেন।
রাজা হুকুম দিলেন, মাটি দিয়ে আবার জুরাইজের ইবাদতখানা নির্মাণ করে দেওয়া হলো। হাজিরিন, এই ঘটনা বলার কারণটা কি? মা বাপের গুরুত্ব, মাহাত্ম্য, মর্যাদা, ফজিলত আছে না নাই? কোরআন এবং হাদিস দিয়ে নির্ধারিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা কথা 3 বার বললেন। কয়বার? রাসূলুল্লাহ বললেন, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু। ওই ব্যক্তির নাকের মধ্যে ধুলা লাগুক, ধুলা লাগুক, ধুলা লাগুক। মানে হলো ওই ব্যক্তি অসম্মানিত হোক, ওই ব্যক্তি অসম্মানিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক। এই কথা 3 বার বললেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহি মান। সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী গো 3 বার কথা বললেন, কার কথা বলতেছেন? কার নাকে ধুলাবালি লাগবে, কার নাক ধুলায় দূষিত হোক? আমার নবীজি বললেন, যে ব্যক্তি তার পিতা মাতাকে জীবিত পেল, 2 জনের একজনকে অথবা 2 জনকে পেল, কিন্তু তাদের খিদমত করে জান্নাত নিশ্চিত করতে পারল না, ওই ব্যক্তির মতো অভাগা কপাল পুরা পৃথিবীতে নাই। তার নাক ধুলায় মলিন হোক, ধুলায় দূষিত হোক, নাউজুবিল্লাহ। তাহলে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মা বাবার খেদমত করে যে ছেলেটি, যে সন্তানটি জান্নাত নিশ্চিত করতে পারলো না, তার মতো অভাগা কপাল পুরা পৃথিবীতে আর নাই। হাজিরিন, দেখেন আজকালকে বাপের খেদমত করা হয় না। মা বাবার পা রেখে অন্যের পায়ে দিয়ে চুমা দেয়। অন্যের পায়ে কদম বুসি দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু নিজের মা বাপের খেয়াল নাই। ঠিক কিনা? আছে না নাই? আবার বুঝছেন না যে আমি কদমবুসির বিরুদ্ধে কথা বলছি না। কদমবুসি আমরা করি। কাদেরকে করব? আমাদের চাইতে মুরব্বী যারা, যারা আল্লাহর ওলি, পরহেজগার, বুজুর্গ যারা। ঠিক কিনা? যার তার পায়ে কদমবুসি করবেন না। হাজিরিন আমার, যারা আল্লাহর ওলি, বুজুর্গ, নেককার, পরহেজগার মানুষ, তাদের পায়ের মধ্যে ছোঁয়া লাগায়া, অর্থাৎ তাদের পায়ে চুমু দেওয়া, এটা মুস্তাহাব সাব্যস্ত, এটা বিরোধিতা করার সুযোগ নাই। কারণ স্বয়ং ইমাম বুখারীর পায়ে চুমা দিয়েছেন ইমাম মুসলিম। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর ছাত্র ইমাম মুসলিম, তিনি যেদিন ভর্তি হবেন ইমাম বুখারীর ক্লাসে, যাওয়ার পরে যখন ভর্তি হয়ে গেলেন, ইমাম বুখারীকে ইমাম মুসলিম বললেন, ও আমার উস্তাদ, উবসুত রিজলাকা, আপনার পা 2টা বাড়ায়া দেন। উকাব্বিলু রিজলাক, আমি আপনার পায়ে চুম্বন দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি কদমবুসিকে শিরিক বলবেন? বলে মাথা নোয়াইলেই নাকি শিরিক? নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, মাথা নোয়াইলেই যদি শিরিক হয়, তাহলে এই পৃথিবীতে কোনো কৃষক থাকবে মুসলিম? আচ্ছা, কৃষকরা মাথা নোয়া নোয়া গাছ রোপণ করে না, ধান কাটে না? ঘরের দরজার ছিটকারি মাথা নোয়াই তো লাগাইতে হয়। ঠিক কিনা? আপনার জুতার বেল্টটা, শেষ করব ইনশাআল্লাহ, হুজুর চলে আসছেন, প্রধান অতিথি মহোদয় আসছেন, সবাই বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত এলাকাবাসী, প্রধান অতিথি মহোদয় চলে আসছেন। আপনারা যে যেখানে আছেন মাহফিলে চলে আসুন। শেষ করি হুজুর আইয়ুকা। তাহলে কদমবুসি করলেই মুশরিক হবে, শিরিক হবে, এটা কি সঠিক? এটা সঠিক ব্যাখ্যা নয়। সঠিক ব্যাখ্যা হচ্ছে সুন্দর নিয়মে আল্লাহ তাআলার সমকক্ষ মনে না করে কারো পায়ে যদি চুমা দেয়, তাহলে এটা মুস্তাহাব হবে। এবং আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি তার মায়ের পায়ে চুমু দিল, সে যেন আল্লাহর জান্নাতের চৌকাঠেই চুমু দিল। সুবহানাল্লাহ। মায়ের পায়ে, মান কাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। সুবহানাল্লাহ বলে। তাহলে রাসূলুল্লাহকে আমাদেরকে শিরিক শিখাইলেন না। মাথা নত করলেই শিরিক হয় না। আজকে বুঝবেন শিরিক কি। শিরিকের 4টা কন্ডিশন আছে। শিরিকের সংজ্ঞায় 4টা কন্ডিশন দেওয়া হয়েছে। হুয়া ইশরাকু বিজাতিল্লাহ, আল্লাহর জাতের সাথে যদি কেউ শিরিক করে, আল্লাহর জাত, আল্লাহকে সত্তাগত যদি অন্য কাউকে আল্লাহর মতো মনে করা হয়, নাউজুবিল্লাহ বলে। ওয়া সিফাতিহি, আল্লাহর যত গুণ আছে, আল্লাহ রহমান, আল্লাহ দয়ালু, আল্লাহ গফুর, আল্লাহ ক্ষমাশীল। পৃথিবীতে কেউ যদি বলে আব্দুর রহমান নাম রেখে যে সেও আল্লাহর মতো রহমান, এটা শিরিক হবে না? শিরিক হবে। আল্লাহর মতো রহমান পৃথিবীতে কেউ নাই। ওয়া আসমাইহি, আল্লাহর নামের সাথে কেউ যদি শিরিক করে তাহলে মুশরিক হবে। ওয়া আফআলিহি, আল্লাহর
কাজের সাথে যদি কেউ তুলনা করে যে আমিও তো আল্লাহর মতো মানুষকে খাওয়াই, নাউজুবিল্লাহ বলেন না। আপনি বিদেশে থাকতে পারেন, লন্ডন আমেরিকায় থাকতে পারেন, 5-10 জন কর্মচারী নিয়োগ করে খাওয়াইতে পারেন, কিন্তু আল্লাহ আপনাকে খাওয়ায়, ঠিক কিনা? আপনি কাউকে খাওয়ান না। তাহলে আমার আলোচনা এখানে ইতি টানছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ, আল্লাহর জাত, সিফাত, আসমা, আফআলের সাথে যদি কাউকে আপনি মনে করেন যে সমকক্ষ বা সমপর্যায়, তাহলে শিরিক হবে। আপনি মাথাটা নোয়াইছেন, এখন বলে শিরিক, নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে এবং মা বাবার কদর করবেন। আল্লাহ তাআলার ইবাদতের পরেই মা বাবার আদেশ দেওয়া হয়েছে। মা বাবার সাথে যেন ভালো আচরণ আমরা করতে পারি, আমরা যেন জান্নাতকে কনফার্ম করতে পারি মা বাবার খেদমত করে। সবাই পড়ুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা আরিফুল হক চৌধুরী হানাফি সাহেবের কাছ থেকে অত্যন্ত সুন্দর আলোচনা শুনতে পেলাম। মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত গ্রামবাসী, এই মুহূর্তে আপনাদের সম্মুখে মহামূল্যবান গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আলহাজ হযরত মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী সাহেব, আমাদের মাহফিলের মধ্যমণি, খাদিম বিশ্ব জাকির মঞ্জিল, খাদিম বিশ্ব জাকির মঞ্জিল। হুজুরের বয়ানের পূর্বে একটি বাচ্চাকে পাগড়ি পরাবেন। তার গ্রামের বাড়ি মামদপুর, তার নাম শাহেন আহমদ, তার বাবার নাম মোহাম্মদ জৈতুন মিয়া, নতুন মিয়া, তার বাবার নাম মোহাম্মদ নতুন মিয়া। সম্মানিত উপস্থিতি, আজকের বাচ্চাদের আপনার পাগড়ি দেওয়া হইব। তার বাড়ি হইল মামদপুর, তার নাম মোহাম্মদ শাহেন আহমদ, আর তার আব্বার নাম মোহাম্মদ নতুন মিয়া সাহেব। এই বাচ্চা আপনার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ 30 পারা কণ্ঠস্থ করে নিয়েছে। এই বাচ্চাটার লাগি দোয়া করবা। বাচ্চাটা সিনার মাঝে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত 30 পারা কোরআন শরীফ রাখে না। আর পাগড়ি পরিধান করবো, আমরা প্রদান করেছি। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا آباءنا لها عابدين. قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين.